রোবট বন্ধু হতে পারে, বিনোদন দিতে পারে, কিংবা কিছু কাজেও সহায়ক হতে পারে। আরেক ধরনের রোবটও আছে, যাকে বলে কিলার রোবট। এখন পর্যন্ত হলিউডের মুভিতে আমরা এমন রোবট দেখেছি। তারা সব ধ্বংস করে, আবেগহীনভাবে হত্যা করে। কিলার রোবট শুনলে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মুভিতে দেখা রোবটের কথা মনে হয়। কিন্তু সমস্যা হলো এগুলো এখন বাস্তবে হচ্ছে। এগুলো টার্মিনেটর রোবট নয়, এগুলো এক ধরনের ড্রোন যার ব্যবহার আমরা ইউক্রেন যুদ্ধে দেখতে পাচ্ছি। এসব ড্রোনকে মানুষের চেয়ে কম্পিউটার দিয়ে নিয়ন্ত্রণের পরিমাণ বাড়ছে। নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে মানুষকে সরিয়ে সেখানে অ্যালগোরিদম বসানোর সাধারণ প্রযুক্তি এটি। ট্যাঙ্ক, পরীক্ষায় সৈন্য। ইউক্রেনে রাশিয়া হামলার শুরুতে আমরা এমনটা দেখেছিলাম, কিন্তু পরবর্তীতে দুই পক্ষই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করে। যেমন বাইরাক্তার ড্রোন, এক একটির দাম 11 মিলিয়ন ইউরোর বেশি। Was dann passierte war, dass sowohl auf ukrainischer als auch auf russischer Seite Legacy-Waffensysteme, also solche, die bisher keine künstliche Intelligenz hatten, mit künstlicher Intelligenz ausgestattet wurden. Und diese Systeme haben den Krieg verändert. Auf russischer Seite war das zum Beispiel, diese Gleitbomben sind mit KI ausgestattet. Wir sehen auf der anderen Seite, auf der ukrainischen Seite, die Ausstattung mit künstlicher Intelligenz, sei es die Nutzung von Drohnen, ja, oder, und das ist besonders wichtig, die Tatsache, dass die Ukraine überhaupt in den ersten Monaten so effektiv und erfolgreich sein konnte, hat natürlich damit zu tun, dass sie sehr gute Lagebilder hatten. সামরিক সংঘাত মানে হলো তথ্য সংগ্রহ ও সেগুলোর অর্থ দ্রুত বুঝতে পারা। এআই সেটা করতে পারে ও সিদ্ধান্ত নিতে পারে। এখন অনেক কিছু স্বয়ংক্রিয় হয়ে যাওয়ায় মানুষ ও যন্ত্রের মধ্যে শ্রম বিভাজন করতে গিয়ে আমাদের সতর্কতার সঙ্গে ভাবতে হবে। মানুষের উদ্দেশ্য আছে, যন্ত্রের নেই। আমরা এসব যন্ত্রকে, এসব স্বয়ংক্রিয় ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করি। ড্রোন কি হিউম্যানয়েড কিলার রোবট বা টার্মিনেটর হতে পারে? Terminator, nein, es ist nicht möglich, also dieses technologische Niveau আমরা এখনো প্রযুক্তিগতভাবে অতদূর এগোইনি। Wir sehen natürlich faszinierende ইউটিউবে আমরা বস্টন ডাইনামিক্সের দারুণ সব ভিডিও দেখি বটে। আমরা দেখি গতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে এসব যন্ত্রের দক্ষতা বেশ ভালো। তারা ডিগবাজি বা সেরকম কিছু দিতে পারে, কিন্তু এর মানে এই নয় যে সেগুলো বিপজ্জনক কিলার রোবট হয়ে গেছে। Das macht uns noch nicht zu gefährlichen Killer-Robotern. 2022 সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয় 2 ট্রিলিয়ন ইউরো ছাড়িয়ে গেছে, যা একটি রেকর্ড। 750 বিলিয়ন ইউরো খরচ করে যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে, তবে চীনও কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। 2022 সালে রাশিয়া তার সামরিক বাজেট 9% বাড়িয়েছিল। যদি আপনার এমন বাহিনী থাকে যেটা এআই ব্যবহার করে, তাহলে অন্য যারা এআই ব্যবহার করে না তাদের চেয়ে আপনার কৌশল ভিন্ন হবে। এটা শুধু যন্ত্রের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ঢোকানোর বিষয় নয়, এটা পুরো ব্যবস্থা পরিবর্তনের বিষয়। প্রশিক্ষণ, কৌশল, সংগঠন। এমন হতে পারে যেসব ছোট দেশে সামরিক বাহিনী, বেসামরিক ব্যক্তি ও শিল্প খাতের মধ্যে ভালো সহযোগিতা বিদ্যমান, তারা এআই ব্যবহারে এগিয়ে যেতে পারে। einen Vorsprung haben in dem Zusammenführen von Daten. যেসব কোম্পানি শান্তিপূর্ণ প্রয়োজনে রোবট বানাচ্ছে, তারাই স্বয়ংক্রিয় যন্ত্র তৈরিতে কাজ করছে এবং এজন্য সরকার থেকে টাকা পাচ্ছে। প্রায় 60টি দেশে এমন কাজ হচ্ছে।